বিহারে নিরঙ্কুশ জয় এনডিএর, পদ্মবাণে ধরাশায়ী হাত লণ্ঠন। আর এই সবকিছুর মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে বাংলা লাগোয়া বিহারের 5 কেন্দ্রে এআইএমআইএম এর জয় এসেছে আমর, বাহাদুরগঞ্জ, বৈশী, জকিহাট সহ মোট 5টি বিধানসভায়। প্রশ্ন উঠছে, তলে তলে কি বাংলাতেও সংগঠন বিস্তার করছে আসাদুদ্দিন ওয়েসির দল? বস্তুত 2021-এ বাংলায় বিধানসভা নির্বাচনের সময় এআইএমআইএম এর উপস্থিতি নিয়ে জোর গুঞ্জন ছড়িয়েছিল। পরবর্তী সময় পীরজাদা আব্বাস সিদ্দিকের হাত ধরে আইএসএফ এর প্রকাশ্যে এআইএমআইএম বা মিমের উপস্থিতি আরও জোরালো হওয়ার আশঙ্কা দেখা দিয়েছিল। কিন্তু পরে আইএসএফকে নিয়ে যাবতীয় সংশয় দূর হয়। বাম কংগ্রেস জোটে সামিল হয়, বিধায়ক হন নওশাদ সিদ্দিকী। 5 বছর আগের পরিস্থিতির সঙ্গে বর্তমান পরিস্থিতির বিস্তর ফারাক। বিহার বিধানসভার ফলে মিমের উত্থান চলতি বঙ্গ রাজনীতিতে রাজনীতিকদের উদ্বেগ বাড়াচ্ছে, তার বলার অপেক্ষা রাখে না। এই আবহে প্রশ্ন উঠছে, স্বনামী কি বাংলার রাজনীতিতে ঢুকতে চলেছে মিম? বাংলা লাগোয়া বিহারের কেন্দ্রগুলিতে মিমের জয় কি সেই ইঙ্গিতই দিচ্ছে? বাংলার রাজনৈতিক মাটিতে মিম পা রাখলে মেরুকরণ কি আরও তীব্র হবে? মিম কি ধীরে ধীরে নির্ণায়ক শক্তি হয়ে উঠতে চলেছে? বস্তুত শুক্রবার বিহার বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর বিহারের রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের শতাংশ প্রকাশ্যে এসেছে। দেখা যাচ্ছে বিহারের বৃহত্তম দল বিজেপি ও দ্বিতীয় বৃহত্তম দল জেডিইউ এর প্রাপ্ত ভোট যেখানে যথাক্রমে 20.52% এবং 18.99%, সেখানে আরজেডি একাই ভোট পেয়েছে 22.79%। অথচ আসন অনেক কম লালু প্রসাদ, তেজস্বী যাদবের দলের। উল্টো দিকে দাঁড়িয়ে আসাদুদ্দিন ওয়েসির মিম ভোট পেয়েছে মাত্র 1.97%। স্বল্প শতাংশ ভোটেও পর্যাপ্ত আসন পেয়েছে। আগামী বছর ভোট বাংলায়। তৃণমূল বিজেপির রাজনৈতিক লড়াইয়ে বাংলায় মেরুকরণ তীব্র। এর মধ্যে মিমের উপস্থিতি যে আশঙ্কা বাড়াবে তার বলার অপেক্ষা রাখে না। ক্যালকাটা নিউজ।